অধিক পরিমাণে দোয়া করতে থাকুন। এটি একটি দোয়া কবুলের জায়গা। মনে রাখবেন, এখানে 70,000 ফেরেশতা দোয়ার সাথে আমিন বলতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের 10ম পর্বে আপনাদের স্বাগত। মসজিদুল হারাম তথা মক্কার কিছু জায়গা রয়েছে, বিশেষ বিশেষ জায়গা, যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়ে থাকে। এই জায়গাগুলোর সাথে আপনাদের এই পর্বে আমরা পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আবদুল্লাহ বিন আদি বিন আল হামরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, হে মক্কা, তুমি আল্লাহর সকল ভূমির চেয়ে উত্তম এবং তার নিকট অধিক প্রিয়। আমাকে যদি তোমা হতে বের হওয়ার জন্যে বাধ্য না করা হতো, তাহলে আমি কখনোই বের হতাম না। আর আল্লাহ এই মক্কার পবিত্র ভূমিতে আমাদের জন্য দান করেছেন পবিত্র কাবা গৃহ। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ সম্মানিত কাবা গৃহকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন। সূরা আল মায়েদা 97 নম্বর আয়াত। এই কাবা গৃহ সহ সম্পূর্ণ মসজিদুল হারাম দোয়া কবুলের জায়গা, কিন্তু তার মধ্যেও বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দোয়া করলে তা কবুল হওয়ার অধিক সম্ভাবনা থাকে। প্রথমত, তওয়াফের স্থান অর্থাৎ মাতাফ, যেখানে তওয়াফ করা হয়। তওয়াফকালে অধিক পরিমাণ দোয়া করতে থাকুন, এটি দোয়া কবুলের জায়গা। মনে রাখবেন, এখানে 70,000 ফেরেশতা দোয়ার সাথে আমিন বলতে থাকে। দ্বিতীয়ত, মুলতাজাম। হাজরে আসওয়াদ এবং কাবা গৃহের সোনার দরজার মধ্যবর্তী দেওয়ালের এই অংশটি হলো মুলতাজাম। আল্লাহর রসুলের সাহাবারা এখানে বুক পেট ঠেকিয়ে দোয়া করতেন। এখানে এছাড়াও কাবা ঘরের দরজার চৌকাঠ ধরেও দোয়া চাইতে পারেন। তবে এই মুলতাজাম এবং সোনার দরজার কাছে প্রচণ্ড ভিড় থাকে সবসময়, তাই এই জায়গাগুলিতে যদি স্পর্শ করতে পারেন অন্যকে কষ্ট না দিয়ে, তাহলে ভালো। আর না পারলে যতটা কাছাকাছি থাকা যায় চেষ্টা করবেন। তবে মহিলারা কিন্তু এই ধরনের ভিড়ের মধ্যে একদমই যাবেন না। তৃতীয়ত, এরপরে দেখবেন কাবা গৃহের উত্তর পাশে কাবার দেওয়াল সংলগ্ন একটা অর্ধচন্দ্রাকার প্রাচীর বিশিষ্ট জায়গা আছে। এটিকে হাতিম বলা হয়। এর ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এর ভিতরে নামাজ আদায় করা কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করার মতো বরকতপূর্ণ, কারণ কাবার দেওয়াল থেকে এর ভিতরে 6 হাত মতো জায়গা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা নির্মিত কাবা গৃহের অন্তর্ভুক্ত ছিল। এই স্থানে হজরত ইসমাইল এবং তার মা হাজেরার কবর রয়েছে। এই স্থানের ঠিক উপরেই রয়েছে মিজাবে রহমত বা কাবা গৃহের ছাদের পানি নিষ্কাশনের জন্য সোনার পাইপ। এই মিজাবে রহমতের নিচেটাও দোয়া কবুলের একটা উত্তম জায়গা। এরপর আছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম এটিও একটি জান্নাতি পাথর, যার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। ফলে তার পায়ের ছাপ এই পাথরের উপরে আজও রয়েছে। এই মাকামে ইব্রাহিমের পিছনের জায়গাটিও দোয়া কবুলের জায়গা। আর আছে সাফা পাহাড়, যেখান থেকে ওমরা বা হজের জন্য সাই শুরু করতে হয়। বহুকাল আগে যখন মক্কা নগরীর কোনো অস্তিত্ব ছিল না, ছিল শুধু ধুধু রুক্ষ মরুভূমি, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার শিশুপুত্রকে এই স্থানে রেখে গিয়েছিলেন আল্লাহর হুকুমে।
একদিন মা হাজেরা তার শিশুপুত্র ইসমাইলের জন্য পানির অন্বেষণে ছুটে গিয়েছিলেন এই সাফা পাহাড়ের কাছে, কিন্তু গিয়ে দেখলেন শুধুই মরীচিকা, কোনো পানি নেই। তখন তিনি ভাবলেন ওই দূরে মারোয়া পাহাড়ের কাছে হয়তো পানি আছে। সেখানে ছুটে গেলেন, কিন্তু সেখানেও গিয়ে দেখলেন শুধুই মরীচিকা। তখন তিনি হতাশ হয়ে আবার সাফা পাহাড়ের দিকে ছুটলেন, আবার মারোয়ার দিকে ছুটলেন। এইভাবে সাফা এবং মারোয়ার মধ্যে 7 বার ছোটাছুটি করেছিলেন। আর এই দুয়ের মাঝখানে যেখানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে, ওই জায়গাটা ছিল অনেকটা নিচু, যার ফলে তিনি যখন ওই জায়গার মধ্য দিয়ে পার হচ্ছিলেন তখন তার শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি এই জায়গাটা বেশি জোরে ছুটে পার হয়ে যাচ্ছিলেন। এই জন্যে আমাদেরকে ওমরা করার সময় বা হজের সময় এই জায়গাটা ছুটতে হয়। এই সাফা মারোয়া সবুজ বাতি চিহ্নিত স্থান সহ পুরো সাই করার রাস্তাটাই দোয়া কবুলের জায়গা। এই জায়গায় আপনি বেশি বেশি করে দোয়া করবেন। আর আছে আরাফাতের ময়দান, জাবালে রহমত সহ পুরো আরাফাতের ময়দানটি 9 জিলহজের দিন দোয়া কবুলের একটা উৎকৃষ্ট স্থান। এই দিন এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ পাক নাজাত দিয়ে থাকেন গুনাহ থেকে, যা বছরের অন্য কোনো দিন দেওয়া হয় না। এছাড়া মিনার ময়দান বা তাবুর শহর বলা হয় যাকে, সেই জায়গাটাও দোয়া কবুলের একটা উত্তম জায়গা। মুজদালিফার ময়দান, যেখানে হাজি সাহেবরা 9 জিলহজ দিবাগত রাত্রিতে খোলা আকাশের নিচে সময় কাটিয়ে থাকেন, সেই মুজদালিফার ময়দানটাও দোয়া কবুলের একটা উত্তম জায়গা। এছাড়াও মিনাই কাকর মারার স্থান বা 3টি জামারতের কাছেও দোয়া কবুল হয়ে থাকে। এই জায়গাগুলোতেও দোয়া করা যায়, সেটা কবুল হওয়ার খুব সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আমাদের হজের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের পূর্বের প্রকাশিত সমস্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাই হোক, আমাদের এই ভিডিও থেকে আপনি যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।